আজ আমরা একটা বেশ ঘরোয়া কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিড়াল। অনেকের বাড়িতেই আছে তাই না, নরম আদুরে সঙ্গী। হ্যাঁ, বিড়াল তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেকেরই। একদম। তো আজ আমরা বিশেষভাবে দেখব ইসলাম ধর্মে বিড়ালের স্থানটা কোথায়। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, ইসলামে বিড়াল আদর, পবিত্রতা ও অধিকার শিরোনামে। প্রতিবেদনটা বেশ গভীর। এখানে ইসলামে বিড়ালকে কিভাবে দেখা হয়, ওদের অধিকার, পবিত্রতা, এই সব নিয়েই কথা বলা হয়েছে। আমাদের আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। কেন ইসলামে বিড়ালকে এতটা গুরুত্বপূর্ণ আর পবিত্র মনে করা হয় সেটা একটু তলিয়ে দেখা। ঠিক, শুরুতেই একটা দারুণ তথ্য আছে কিন্তু। ও কি সেটা? ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনেও নাকি বিড়ালের একটা বিশেষ ভূমিকা ছিল। তাই নাকি? এটা তো বেশ আকর্ষণীয় ব্যাপার। হ্যাঁ, এবং এটা শুধু গল্প নয়, এর একটা ধর্মীয় দিকও আছে। যেমন ধরুন, পবিত্রতার বিষয়টা। ইসলামে তো পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব জোর দেওয়া হয়। হ্যাঁ, সেটা তো ঠিক। তো এই নিয়ে একটা হাদিস আছে, মানে নবীর কথা বা কাজের বিবরণ আর কি, আবু দাউদের সংগ্রহে। সেখানে স্পষ্ট বলা আছে যে বিড়াল অপবিত্র নয়, ওরা তো আমাদের আশপাশেই ঘোরাফেরা করে। তার বিড়াল যদি কিছু থেকে পানি বা খাবার খেয়ে নেয় সেটা অপবিত্র হয় না। এটা তো দারুণ খবর, বিশেষ করে যারা বিড়াল পোষেন তাদের জন্য তো খুবই দরকারি তথ্য। একদম, মানে বিড়ালের পান করা বেঁচে যাওয়া পানি, সেটা দিয়ে অজুও করা যেতে পারে বা অন্য কাজেও লাগানো যায়। এর ফলে বিড়াল মানুষের সাথে ঘরে থাকার একটা সহজ অনুমতি পায় আর কি। আচ্ছা আচ্ছা। আর নবীর যে মমতার কথা আপনি বলছিলেন একটু আগে। হ্যাঁ, মুয়াজ্জা নামের সেই বিড়ালটার ঘটনা, তাই না? হ্যাঁ, সেই বিখ্যাত ঘটনা। নবীজি দেখলেন তার চাদরের এক কোণে বিড়ালটা ঘুমোচ্ছে। তিনি তাকে জাগাতে চাইলেন না, তাই কি করলেন? চাদরের ওই অংশটা কেটে নিলেন। ভাবুন একবার, একটা ঘুমন্ত প্রাণীর প্রতিও কি গভীর সম্মান! আসলেই অবিশ্বাস্য। এই একটা ঘটনা থেকেই বোঝা যায় প্রাণীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গিটা কত মানবিক। শুধু দরকার বা উপকারের জন্য নয়, বরং সৃষ্টির প্রতি একটা সহজাত মমতা, সম্মান। একেই ইসলামে রহমত বা দয়া বলে। আর এটা শুধু বিড়াল নয়, সব সৃষ্টির জন্য প্রযোজ্য। একদিকে যেমন এত গভীর মমতা, আবার অন্যদিকে নিষ্ঠুরতার ব্যাপারেও তো ইসলাম খুব কঠোর। ঠিক ধরেছেন। মমতার উল্টো দিকে নিষ্ঠুরতার পরিণাম নিয়েও ইসলাম আমাদেরকে খুব স্পষ্টভাবে সতর্ক করে। সহিহ বুখারী, যেটা খুব নির্ভরযোগ্য একটা হাদিস গ্রন্থ, সেখানে একটা ঘটনা আছে। কি ঘটনা? একজন মহিলাকে তার মৃত্যুর পর শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তিনি একটা বিড়ালের সাথে খুব নিষ্ঠুর আচরণ করেছিলেন। কি করেছিলেন তিনি? ঠিক কি হয়েছিল? তিনি বিড়ালটাকে বেঁধে রেখেছিলেন, নিজে তো খাবার দেননি, আবার ছেড়েও দিননি যে সে নিজে কিছু খুঁজে খাবে। ও, সেটা অবহেলা করা বা তাদের কষ্ট দেওয়া ইসলামে কত বড় অন্যায়! এটা শুধু ঠিক বা বেঠিকের ব্যাপার নয়, এর সাথে কিন্তু পরকালের জবাবদিহির প্রশ্নও জড়িত। তার প্রাণী পোষাটা শুধু শখ নয়, এর সাথে একটা বিশাল দায়িত্বও আসে। আচ্ছা, এই যে বিড়ালের প্রতি এত সম্মান, গুরুত্ব, এটা কি শুধু ইসলামে, নাকি এর কোনো ঐতিহাসিক পটভূমি আছে? এর শিকড় কিন্তু বেশ পুরনো। যেমন ধরুন প্রাচীন মিশর, আমরা তো জানি সেখানে বিড়ালকে প্রায় দেবতার মতো সম্মান দেওয়া হতো। হ্যাঁ, মমি করা বিড়ালও পাওয়া গেছে তো। ঠিক, তবে ইসলামের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। এখানে পূজা নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে সম্মান আর যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। আর ইসলামের প্রথম যুগেও কিন্তু অনেক সাহাবী, নবীর সঙ্গীরা, বিড়াল পুষতেন, যত্ন নিতেন। যেমন ধরুন আবু হুরায়রা, ওনার নামের অর্থই তো হল বিড়াল ছানার বাবা। তিনি তার বিড়াল প্রীতির জন্য খুব পরিচিত ছিলেন। ও আচ্ছা। তার বিড়ালের সাথে মানুষের এই বন্ধুত্ব, ওদের যত্ন নেওয়া, এটা ইসলামের ইতিহাস আর সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা শুধু একটা সাধারণ পোষা প্রাণীর প্রতি ভালোবাসাও নয়। ইসলাম বিড়ালকে দেখে একটা পরিষ্কার, সম্মানিত আর যত্ন পাওয়ার যোগ্য সৃষ্টি হিসেবে। ওদের প্রতি দয়া দেখানোকে পুণ্যের কাজও মনে করা হয়। এই যে আলোচনাটা আমরা করলাম, এখান থেকে বোঝা যায় একটা সাধারণ গৃহপালিত পশুর ভালো মন্দের বিষয়টাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়, কতটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। সত্যি, একটা প্রাণীর প্রতি এত গভীর সহানুভূতি, এটা সত্যিই ভাবায়। প্রতিবেদনটার শেষের দিকে বিড়ালের বুদ্ধিমত্তা নিয়েও কিছু কথা ছিল। তাই? কিরকম? ওরা মালিক চেনে, ঠিক সময়ে খাবার চায়,
কেউ কেউ তো দরজা খুলতে পারে বা খেলনা লুকিয়ে রাখে। এই যে একটা বুদ্ধিমান প্রাণীর সাথে মানুষের এত গভীর একটা সম্পর্ক তৈরি হয়, হ্যাঁ, হয়তো। এর পেছনে আসলে এটা কি শুধুই অনেক দিন ধরে একসাথে থাকা, নাকি ইসলাম যে সৃষ্টির প্রতি ভালোবাসা আর মমতার কথা বলে তারই একটা স্বাভাবিক প্রকাশ ঘটেই সম্পর্কের মধ্যে? এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যায়, তাই না? একদম, ভাবনার বিষয় বটে।